স্বামীজি যে মা শারদাকে কতটা ভালোবাসতেন, মায়ের প্রতি তার যে কতটা শ্রদ্ধা, সম্ভ্রম, আন্তরিকতা ছিল, তার কোনো সীমা ছিল না। এবং তার এই ভালোবাসার প্রকাশ আমরা নানা ঘটনার মধ্যে দিয়ে দেখতে পাই। একদিন স্বামীজি মায়ের সাথে দেখা করতে বেলুড় মঠ থেকে মায়ের বাড়ি যাচ্ছেন। তো বেলুড় মঠ থেকে নৌকো করে গঙ্গা পার হয়ে ওপারে যেতে হবে। স্বামীজির সাথে যাচ্ছেন হরি মহারাজ। তো দুজনে মিলে নৌকো করে গঙ্গা পার হচ্ছেন। গঙ্গার উপর দিয়ে যখন যাচ্ছেন তখন হরি মহারাজ দেখছেন স্বামীজি একটু সময় অন্তর অন্তর ওই গঙ্গা থেকে জল তুলে নিজে খাচ্ছেন। তো হরি মহারাজ একটু অবাক হয়ে গেলেন, হঠাৎ স্বামীজি এরকমটা করছেন কেন। এই প্রসঙ্গে বলে রাখি যে গঙ্গার জল সবসময় তো সব জায়গায় পরিষ্কার ছিল না, এখনও থাকে না, আমরা দেখি ঘোলা থাকে জল। তো সেই ঘোলা জল স্বামীজি পান করছেন একটু সময় অন্তর অন্তর। তো হরি মহারাজ কিছুক্ষণ ধরে এটি দেখে স্বামীজিকে জিজ্ঞাসা করেই ফেললেন। তিনি বললেন, আরে ভাই, কি করছো তুমি? গঙ্গার থেকে মাঝে মাঝে এরকম ঘোলা জল খাচ্ছ কেন? শেষকালে কি সর্দি করে বসবে নাকি? তো এর উত্তরে স্বামীজি বলছেন, না ভাই, ভয় করে। আমাদের মন মায়ের কাছে যাচ্ছি তাই ভয় করে। কি অদ্ভুত কথা! কে বলছেন? স্বামীজি, যে কিনা নির্ভীকতার জন্য সারা বিশ্বে পূজনীয়, সেই মানুষটি বলছেন ভয় করে। মায়ের কাছে যাচ্ছেন বলে ভয় করে যে আমাদের মন কখন কি দুর্বলতা আসে সেই নিয়ে মায়ের সামনে গিয়ে দাঁড়াবো। মা যে স্বয়ং এই সমগ্র জগতের পবিত্রতার আধার, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে অসীম পবিত্রতা, সেই সমগ্র পবিত্রতাকে ধারণ করে আছেন মা স্বয়ং। সেই স্বয়ং মা সরস্বতীর কাছে আমরা যাচ্ছি, তাই মনকে বারে বারে শুদ্ধ করছি। কতটা সম্মান মাকে করলে এই কথা বলা যায়। স্বামীজির মতো মানুষ, যার কিনা শুদ্ধ চিত্ত, যার মনে কোনো দোষ থাকতেই পারে না, সেও কিনা মায়ের কাছে যাওয়ার আগে সংশয় প্রকাশ করছেন নিজের মন নিয়ে। এবং এ ঘটনা শুধু একদিনই নয়, তিনি যখনই মায়ের কাছে যেতেন তখনই আমরা দেখেছি তিনি যেন নিজের একটা প্রস্তুতি নিতেন আলাদা করে, যে আজকে মায়ের কাছে যাব, তার আগে নিজেকে যতটা সম্ভব শুদ্ধ করা যায়। একদিন দেখা যায় যে স্বামীজি মায়ের কাছে যাবেন, তার আগে সকালে গঙ্গায় গিয়ে ডুব দিচ্ছেন এবং সেদিন যেন তার ডুব দেওয়া শেষ হচ্ছে না। অর্থাৎ তিনি যেন কিছুতেই নিজেকে শুদ্ধ করতে পারছেন না। তার এমন একটা অনুভব হচ্ছে, তিনি ডুব দিয়েই যাচ্ছেন। শেষে যখন কোনো রকমে উঠলেন পাড়ে, তখন সেবককে বললেন, আমার গায়ে কয়েক ফোঁটা গঙ্গা জল ছিটিয়ে দিত। যে কিনা এতক্ষণ গঙ্গাতেই ডুব দিয়ে আসলো, তাতেও তার প্রাণ ভরল না, কারণ তিনি যে মায়ের কাছে যাবেন। তাই সর্বদা মায়ের কাছে যাওয়ার আগে আলাদা করে নিজের শোধন করাতেন। আমরা দেখি যে পুজো করতে যাওয়ার আগে পূজারী বারবার ওই গঙ্গা জল দিয়ে নিজের মুখে ছেটায়, গায়ে ছেটায়, একটু শুদ্ধ করে নেন নিজেকে। তো স্বামীজিও মায়ের কাছে যাওয়ার আগে সেরকমই নিজেকে শুদ্ধ করতেন গঙ্গা জল দিয়ে। অর্থাৎ এখানে আমাদের বুঝবার বিষয় যে স্বামীজি মায়ের কাছে যাওয়াটাকে, মাকে দর্শন করাটাকে একটি পুজো হিসাবে ধরতেন। আর তিনি মায়ের পূজারী। এই যে আমরা অনেক সময় বলি না, অভিযোগ করি যে মা, তুমি আমাকে দেখা দিচ্ছ না কেন, তুমি দর্শন দিচ্ছ না কেন, এত ডাকি তোমাকে। এখন ব্যাকুল হয়ে মাকে ডাকা তো অবশ্যই খুব ভালো জিনিস, আমাদের ডাকতে হবে, কিন্তু তার পাশাপাশি নিজেকেও সেই দর্শন পাওয়ার যোগ্য করে তুলতে হবে, আমাদের মনকে শুদ্ধ করে তুলতে হবে। স্বয়ং স্বামীজির যদি এত প্রস্তুতি লাগে, তাহলে আমাদের না হয় কত প্রস্তুতি লাগবে তার দর্শনকে দু চোখে ধারণ করবার জন্য। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।